আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই কমলের মাধ্যমে আমি পণ্ডরকে শাস্তি দেব। সেটা কি করে প্রভু? দেবী, স্বয়ং নিজের চোখ দিয়ে দেখে নাও। মিত্রদেবী, আমরা এই ফুলগুলোকে নিজেদের জনকুণ্ডে ফোটাবো। হ্যাঁ, কিন্তু গন্ধমাদন পর্বতে লোকেরা যেতে ভয় পায়। বলা হয় এই ফুলকে কেউ ছিঁড়তে পারে না। ছিঁড়তে পারে না? যদি এটা সত্যি হয় তাহলে ফুল এখানে কি করে এসেছে? আমার এই ফুল চাই, আমি এখানে প্রাপ্ত করে রাখবো। হ্যাঁ, এই চেষ্টা করবেন না। এই ফুলগুলি ছেঁড়া অসম্ভব মহারাজ। অসম্ভবকে সম্ভব করার দুই জানে আমার শক্তির মাধ্যমে সবকিছু সম্ভব হতে পারে। তাহলে আপনি আমাকে এই ফুল এনে দেবেন? মহারানীর ইচ্ছে এবং বাসুদেবের আজ্ঞা অবজ্ঞা কে করতে পারে? আমি গন্ধমাদন পর্বত থেকে এই অদ্ভুত কমলের ফুল নিশ্চয়ই নিয়ে আসবো। যাও দেবিত, শীঘ্রই কমল নিয়ে আসো। আমাদের মহারানী প্রসন্ন হয়ে যাবে। মহারানী কে সে যে নিজের মায়াবী শক্তি দিয়ে আমাকে আটকাচ্ছে?
প্রভু শ্রী রাম। এবং আমি ওনার ভক্ত হনুমান। আরে বুড়ো, এই সরোবরের সমস্ত ফুল আমি ছিঁড়ে নিয়ে যাব। যদি তুমি আমাকে আটকাবার চেষ্টা করো তাহলে তোমার গলা কেটে ফেলে দেব। জয় শ্রীরাম। ইয়ো! দাঁড়াও হনুমান, দাঁড়াও, তোমাকে শ্রীরামের দিব্যি দিচ্ছি। হে প্রভু, এটা ভালো সুযোগ। আপনার সংকেত অনুযায়ী আমি ওই অসুরকে ছেড়ে দিচ্ছি। এই ভাণ্ড অবশ্যই প্রতারিত করবে আর আমাকে বন্দি বানিয়ে নিয়ে যাবে। এই বাহানায় আমি এর সাথে চলে যাব আর পণ্ডুরেকের কাছে পৌঁছে ওকে শেষবারের মতো সতর্ক করে দেব। যদি ও নিজেকে বাসুদেব ভাবা না ছাড়ে তাহলে আমার প্রভু ওকে বধ করে দেবে। আমায় আজ্ঞা দিন।
এখন তুমি আমাকে কমল পুষ্প নিয়ে যেতে কি করে আটকাবে? জয় শ্রীরাম। তুমি মায়াবী, তুমি নিজের মায়া দিয়ে কমল সরোবরকে অদৃশ্য করে দিয়েছো। তোমার এই অপরাধের শাস্তি তোমাকে আমি এই মুহূর্তেই দিতে পারি, কিন্তু আমি এরকম করব না। এখন তোমায় শুধু মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর এই শাস্তি তোমাকে বাসুদেব পণ্ডরূপ দেবে। মহারানী তারা, মনে হচ্ছে তুমি ওই কমল ফুলের জন্য এত চিন্তায় আছো। চিন্তা করো না, দুইত ফুল নিয়ে এতক্ষণে চলে যাবে। স্বামী, আমার ফুলের জন্য চিন্তা হচ্ছে না। ফুলের চিন্তা নেই? আচ্ছা, তাহলে অবশ্যই তুমি ওই মায়াবী বুড়োর কথা চিন্তা করছো, যে আমাকে আমাকে আমার দরবারে সতর্ক দিয়ে গেছে। স্বামী, বৃদ্ধ বলে আপনি ওনার অসম্মান করবেন না। আচ্ছা, তুমি এখনো পর্যন্ত ওকে হনুমান বলেই মনে করছো? হনুমান? আমার আর আপনার বোঝার বা না বোঝায় কোনো তফাৎ হয় না। সত্যি তো সত্যিই হয়। দিনকে রাত বললে সূর্য তো অন্ধকারে লুকিয়ে পড়ে না, আর নাই রাতকে দিন বললে রাত্রে সূর্য ওঠে। আমরা মানি অথবা না মানি, যদি উনি হনুমান হন তাহলে তাই হবেন, আর যদি না হয় তাহলে হবেন না। ক্ষমা করুন স্বামী। এই কথা আপনার বাসুদেব ভগবান হওয়ার সম্বন্ধেও বলা যেতে পারে। তারা, ওই পাগল বুড়ো হনুমান হোক বা না হোক, তুমি কোনো হনুমানের থেকে কম না। আমার এই লঙ্কাকে জ্বালিয়ে দিতে চাইছিল। না স্বামী, না। আমি তো আপনার পৌণ্ড্রুক নগরীকে বাঁচাতেই চাই। এর আগে কোনো হনুমান একে জ্বালিয়ে ভস্ম না করে দেয়। ভগবান বাসুদেবের নগরীকে ভস্ম করে দেবে? আমরা ভস্ম করে দেব হনুমানকে। দুইত বানরের জয়, 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 দুইত বানরের জয়। অভিনন্দন ভগবান বাসুদেব, অভিনন্দন। দুইত বানর আপনার জন্য একটি বিচিত্র উপহার নিয়ে এসেছে। বিচিত্র উপহার? অবশ্যই ও দিব্য কমল নিয়ে আসছে। না আমার কানহা, একদম না। এটা ওর থেকেও বড় এক বিচিত্র উপহার। হ্যাঁ, দুইত ওই মায়াবী বুড়ো ব্রাহ্মণকে ধরে এখানে নিয়ে আসছে, যে নিজেকে হনুমান বলতো। হ্যাঁ, আর এখনো নিজের মায়ার দ্বারা হনুমানের রূপ একদম ধারণ করে নিয়েছে। হ্যাঁ, মন প্রসন্ন হয়ে গেল। এই বুড়ো সমস্ত দরবার সম্মুখে আমাকে আহ্বান দিয়েছে, সতর্ক করেছিল, সবার সম্মুখে আমাকে মিথ্যেবাদী বলেছিল। আমি ওকে ওর প্রতিশোধ নিতে চাই, দরবারের সম্মুখে ওর বদমাইশির হাঁড়ি ভাঙতে চাই। আর মহারানী তারাকে এটা দেখাতে চাই যে ওকে প্রভুপুত্র হনুমান পুত্র মনে করেন। ও একজন বহুরূপী, হ্যাঁ একজন বহুরূপী।
বাসুদেব ভগবান, আমি আপনার জন্য সংসারের সবচেয়ে বিচিত্র উপহার নিয়ে এসেছি। পবনপুত্র হনুমান, প্রণাম। এই তো ওই মায়াবী, আর এখনো হনুমানের রূপ ধারণ করে নিয়েছে। বাহ দেবিদ বাহ, আমি প্রসন্ন হয়েছি। এই নকল হনুমানকে বন্দি বানিয়ে তুমি এটা প্রমাণ করে দিয়েছো যে আমি এই যুগের সত্যিকারের হনুমান, আর আমি সত্যিকারের ভগবান। হ্যাঁ, এই নকল হনুমানকে বন্দি দেখে আমি প্রসন্ন হয়েছি, অত্যন্ত প্রসন্ন হয়েছি। পাণ্ডব, পাণ্ডব তুমি মূর্খ। তুমি কি একটুও জানো না যে হনুমানকে কেউ বন্দি বানাতে পারবে না? আমি পবন পুত্র, আর পবন পুত্র এবং পবনকে কেউই নিজের মুঠো বন করে রাখতে পারবে না। কিন্তু এখন তো তুমি আমার মুঠোয় এসে গেছো, আর এখন আমরা তোমায় তুড়ি মেরে মেরে ফেলবো। এটা অনেকটা মাছির মতো। মাছির মতো। না স্বামী, ইনি তো সাক্ষাৎ হনুমান। কিন্তু এ যদি হনুমান হয়ে থাকে তাহলে আমিও ভগবান। হ্যাঁ, ভগবান। তোমারও আর এরকম সমস্ত সংসারও। কি বন্ধুরা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাসুদেব ভগবান পাণ্ডুরকের জয়, বাসুদেব ভগবানের জয়, বাসুদেব ভগবানের জয়, বাসুদেব ভগবানের জয়, বাসুদেব ভগবানের জয়। পাণ্ডব, আমি তোমাকে সতর্ক করেছিলাম যে তুমি ধর্মের রাস্তায় চলে এসো আর শ্রীকৃষ্ণকে ভগবান স্বীকার করে নাও, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আমি তোমাকে সোজা রাস্তায় চলার জন্য একটু সুযোগ দিয়েছি, কিন্তু তুমি ওর লাভ ওঠাওনি, আর এখন তুমি শাস্তির পাত্র হয়ে গেছো। শাস্তি? হে বৃদ্ধ বানর, তুমি আমাকে শাস্তি দেবে? তুমি এখন দেখো আমি তোমাকে কি করে শাস্তি দিই। মিত্রদ্বিত, এই বুড়োর অহংকার নষ্ট করে দাও। না 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 না, একে নষ্ট করে দাও, বধ করে দাও, বধ করে দাও, বধ করে দাও। না স্বামী, না, এটা তো অনর্থ হয়ে যাবে। ভ্রাতাশ্রী, একে বোঝান যে পৃথিবীর লোকের মহারানীর ধৈর্য এত দুর্বল, এত নির্মল হওয়া উচিত নয়, তাই না? হ্যাঁ, আপনি এই বানরকে দেখে এত ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ? এ সত্যিকারের হনুমানই নয়। আর কিছুক্ষণের মধ্যে এ সমস্ত হনুমানের ভণ্ডামি নষ্ট হয়ে যাবে। স্বামী, আমার কথা শুনুন, ইনি সাক্ষাৎ হনুমান। আপনার আদেশ ফিরিয়ে নিন, আপনার আদেশ ফিরিয়ে নিন। আদেশ? দ্বিত, আমার আজ্ঞা পালন করো।
জয় শ্রীরাম। ভ্রাতাশ্রী যথা আজ্ঞা। সৈনিকেরা মেরে ফেলো এই বানরকে। জয় শ্রীরাম।
এ অপকর্মী পণ্ডরক, আমি তোকে এখনই বধ করতে পারি, কিন্তু আমার স্বামী আমাকে আজ্ঞা দেননি। পণ্ডরক, তুই ভগবান শ্রীকৃষ্ণের অপরাধী, আর তোর মৃত্যু ওনার হাতেই হবে। প্রভু, নিজেকে বাসুদেব বলে পরিচয় দেওয়া পৌণ্ড্রকের আর তার নগরীর কি দুর্দশা করে দিয়েছেন হনুমান। যদি পৌণ্ড্রক জ্ঞানী হয় তাহলে আপনার অনাদর আর কখনোই করবে না। এরকম কখনোই হবে না দেবী। পণ্ড্রক সব সময় এবং সর্বদা আমার অনাদর করতে থাকবে, আমার অপমান করতে থাকবে, আর নিজেকে বাসুদেব বলে মনে করতে থাকবে। প্রভু, পৌণ্ড্রকের স্থানে যদি অন্য কেউ হতো তাহলে দুবার হনুমানের সাথে দেখা হওয়ার পরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করত, আপনার স্মরণে আসতো। দেবী, পণ্ড্রক আমার স্মরণেই এসেছে। পৌণ্ড্রক আপনার স্মরণে? কিন্তু আপনার উপর প্রতিশোধ নেওয়ার ভাবনা পৌণ্ড্রকের মনে জ্বালামুখীর মতো দাউ দাউ করে জ্বলছে। তাহলে ও আপনার স্মরণে কি করে? দেবী, ভক্ত একটি এমন ভাবনা যার কয়েকটি রূপ হয়। প্রথমে কারোর মনে শ্রদ্ধা জাগে, আর তারপরে এই শ্রদ্ধা ভক্তিতে পরিবর্তিত হয়ে যায়। এইভাবেই প্রেম ভাবনা সমর্পণে পরিবর্তিত হয়ে যায়। আর যখন কেউ কারোর মহত্তর গৌরব গাথা গেতে লাগে, তখন শেষে এই গৌরব গাথাই আদরের ভাবনাতে বদলে যায়। সমর্পণ, আদর এবং প্রেম ভক্তির ভিন্ন ভিন্ন রূপ দেবী। সব ভক্ত একই ধরনের ভক্তি করে না দেবী। কেউ সমর্পণ ভক্তি, কেউ আদর ভক্তি, আর কেউ প্রেম ভক্তির মাধ্যমে ভক্তি করে আর আমার অবধি পৌঁছে যায়। এইভাবে পণ্ড্রকও অজ্ঞানেতে আমাকেই ভক্তি করে। পৌণ্ড্রক আর আপনাকে ভক্তি করে? এটা আপনি কি বলছেন প্রভু? হ্যাঁ দেবী, অজ্ঞানে পণ্ড্রক আমাকেই ভক্তি করে। কিন্তু ও তো আপনার বিরুদ্ধাচরণ করে, আপনার শ্রীকৃষ্ণ অবতারকে অস্বীকার করে, আর নিজেকে বাসুদেব ভগবান বলার ধৃষ্টতা করে। আপনার কথা একদম সত্য দেবী। সেই জন্যই পণ্ড্রকের এই ভক্তিকে বিরোধী ভক্তি বলা হয়। আমার অন্য ভক্তদের মতোই পণ্ড্রকও আমার সম্মান করে। ওর মনেও সমর্পণের ভাবনা আছে। ও আমার ভক্তিতে এত একরুক্ষ হয়ে গেছে যে ও নিজেকে শ্রীকৃষ্ণ বলে মনে করছে। দেবী, অজ্ঞানেতে ও আমারই ভক্তি করছে, আর জেনে শুনে আমার বিরোধ করছে। বাহ প্রভু, বাহ। পৌণ্ড্রকের সম্বন্ধে এইভাবে ভাবা আপনার বিশাল এবং উদার হৃদয়ের প্রমাণ। না দেবী, এটা আমার উদারতা নয়। যা বলছি ওটা একটি সত্যি। প্রত্যেকটি ব্যক্তি ঈশ্বরের মধ্যে লীন হয়ে মুক্তি পাওয়ার ইচ্ছে রাখে। প্রত্যেক মানুষ মুক্তি পাওয়ার ভিন্ন ভিন্ন রাস্তা চয়ন করে। পণ্ড্রক মুক্তি পাওয়ার জন্য আমার বিরোধ করার রাস্তা বেছে নিয়েছে। এটাকেই আমি বিরোধী ভক্তি বলি। কিন্তু ভগবান, আপনার বিরোধী পৌণ্ড্রক যে পাপ করছে ওর জন্য তো ওকে শাস্তি দেওয়া উচিত, কিন্তু আপনি ওকে মুক্তি দেওয়ার কথা বলছেন। দেবী, যেইভাবে পণ্ড্রকের আগে কংস মামা এবং শিশুপাল ও বিরোধী ভক্তি রাস্তা বেছে নিয়েছিল, আর আমার শাস্তি তো মুক্তি প্রাপ্ত করেছিল, ঠিক ওইভাবেই আমার শাস্তি তো পণ্ড্রককে পাপের এই চক্রবিউ থেকে বের করবে আর ওকে মুক্তি দেবে।
মায়াবী বানর আমাদের এই পণ্ডরক নগরীকে সংসার বানিয়েছে। হ্যাঁ, সংসার সংসার। ওই ভণ্ড বানর আমারও দুর্ভাগ্য ডেকে এনেছে। অঙ্গে অঙ্গে ব্যথা হচ্ছে। ওর ভাগ্য ভালো ছিল যে আমার কাছে হাল ছিল না, তা না হলে ওর হাড়গুলো প্রার্থনা করতে লাগতো। বাসুদেব, এইগুলো ঠিক হয়নি, কারণ আপনি চতুর্দিকে নিজের আধিপত্য স্বীকার করিয়েছিলেন। ওটাকে শুধু একটি বানর কয়েক মুহূর্তে ধ্বংস করে দিল। হ্যাঁ কাশীরাজ, ওই ধূর্ত বানরকে আমার মান সম্মান আর প্রতিষ্ঠাকে পণ্ডক নগরীর গলিতে নিলাম করে দিয়েছে। আমাদের প্রজা এবং আমাদের ব্যক্তিদের শ্রদ্ধা আমাদের অসম্মান করেছে। আমি অপমানের বদলা অবশ্যই নেব। হ্যাঁ কাশীরাজ, আমি অপমানের বদলা অবশ্যই নেব। হ্যাঁ কাশীরাজ, হ্যাঁ কাশীরাজ, আমি এই অপমানের বদলা অবশ্যই নেব, অবশ্যই নেব। এবারে সব বন্ধ করুন স্বামী। এত বড় সর্বনাশ হয়ে যাওয়ার পরেও আপনি নিজের মিথ্যে মানের থেকে মুক্ত হতে পারছেন না। জেনে শুনেও অজ্ঞানী হয়ে আছেন। মহারানী তারা! চিৎকার করবেন না। আমি আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী। আর একজন আদর্শ স্ত্রী হওয়ার কারণে আমার এটাই কর্তব্য যে আপনাকে বিনাশের দিকে পা বাড়াতে না দেওয়া, আপনাকে সত্য অসত্য, ধর্ম অধর্মের জ্ঞান দেওয়া। আচ্ছা, তাহলে এখন ভগবানকেও সত্যি অসত্যি, ধর্ম অধর্মের জ্ঞান শিখতে হবে, আর তাও তোমার মতো নির্মল স্ত্রীর কাছ থেকে। হ্যাঁ, শান্ত হয়ে যান বাসুদেব, শান্ত। মহারানী, আপনি বিনা কারণে আতঙ্কিত হয়ে বাসুদেবকে চিন্তিত এবং রাগান্বিত করে দিচ্ছেন। না ভ্রাতাশ্রী, আমি মহারাজকে রাগান্বিত করছি না, বরং এটা বোঝানোর চেষ্টা করছি যে তিনি এই পৌণ্ড্রক নগরীকে আমাদের সবার চোখের সামনে শ্মশান বানিয়ে দিয়েছে। ও কোনো মায়াবী বানর নয়, উনি সাক্ষাৎ হনুমান ছিলেন। না তারা না, ও কোনো হনুমান টনুমান নয়। তারা ও গোয়ালা কৃষ্ণের মায়া। হ্যাঁ, ও মায়া। হ্যাঁ মহারানী, বাসুদেব কৃষ্ণের কাছে দূত পাঠিয়ে ওকে আবাহন করেছিল। সেই জন্য ও নিজের মায়া দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। হ্যাঁ, কাশীরাজ ঠিক কথাই বলেছেন। ও কোনো হনুমান ছিল না, এটা তো কৃষ্ণের একটা চাল ছিল। ও আমাদের নিজের মায়ার চক্রভুয়োর মধ্যে ফাঁসিয়ে ভয় দেখিয়ে ধমকাতে চাইছিল, আর স্বয়ং যুদ্ধের সর্বনাশ থেকে বাঁচতে চাইছিল। হ্যাঁ, কিন্তু এখন আমি ওর কোনো ছলনা সফল হতে দেব না। ওর মায়াকে আমি নষ্ট করে দেব, ওর রাজ্যকে সর্বনাশ করে দেব। ওকে এমন শাস্তি দেব যে ত্রিলোক কাঁপতে থাকবে। হ্যাঁ, ত্রিলোক কাঁপতে থাকবে। তুমি কারাগৃহ থেকে কিভাবে পালালে? হ্যাঁ পণ্ডরক, তুমি মূর্খ, একজন মূর্খ। আরে তুমি কি একটুও বুঝতে পারছো না যে এই বিশাল নগর তোমার এই রাজমহলের সাথে সাথে তোমার অহংকার পাথরকেও যে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। ওই সময় ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী তোমার কারাগৃহকেও ধ্বংস করে আমাকে মুক্ত করে দিয়েছে। আমরা তোমায় আমার থেকে বন্দি বানিয়ে দেবো। হ্যাঁ, আমার থেকে বন্দি বানিয়ে দেবো।
ভাইপো, তুমি যতবার আমাকে বন্দি বানাও আমি ততবারই ছাড়া পেয়ে যাই। তুমি আমাকে মারার চেষ্টা করো আর তোমার এই ধান্দাবাজ ভ্রতাশ্রী আহত হয়ে যায়। আরে তুমি তো তোমার রাজমহলেরই রক্ষা করতে পারলে না, তা সত্ত্বেও তুমি নিজেকে ভগবান বলার চেষ্টা করো। চুপ কর বুড়ো, না হলে তা না হলে কি? যেতে দিন ওকে বাসুদেব, যেতে দিন। আপনি শুধু শুধু এই পাগল বুড়োর পাগলামি শুনছেন। পুত্র রণবীর, মনে হচ্ছে তোমার আকেল একটু ঠিক হয়ে গেছে। পরমেশ্বরের লাঠির অদৃশ্য মার মনে হচ্ছে তুমি এখনো ভোলনি, কিন্তু এই অন্ধরা কিছুই দেখতে পাচ্ছে না। আমার কথা কটু অমৃত অবশ্যই পাণ্ডুরক, কিন্তু তোমার এই ছাটুকেরদের কথা মিষ্টি বিষ। এদের থেকে বেঁচে থেকো আর সময়কে নমস্কার করো। ভগবান শ্রীকৃষ্ণ শুধু নিজের ভক্ত হনুমানের হাতেই তোমার এই পাণ্ডুরক নগরীকে পরিণত করে দিয়েছে। যদি উনি স্বয়ং তোমায় শাস্তি দিতে চলে আসেন তাহলে তুমি নরকের আগুনের ভাষ্য হয়ে যাবে। বীরমণি, না, না স্বামী, না। মাতুশ্রী, আপনি এখানে অযথাই চলে এসেছেন, চলুন। এই বুড়ো তো আমার নাকে দম করে রেখেছে। বুঝতে পারছি না যে কি করব। যখনই আসে বিচারের মতো দংশন করে দিয়ে চলে যায়, আর আমরা এই ভেবে রাগান্বিত হয়ে যাই। হ্যাঁ, বাসুদেব, এই বিচ্ছুকে ছাড়ুন আর ওই বিষাক্ত সাপের সম্বন্ধে ভাবুন, যে নিজের বিল থেকে বেরিয়ে পাণ্ডুরক নগরীতে আতঙ্ক করার সাহস করছে। হ্যাঁ বাসুদেব, হ্যাঁ, কৃষ্ণের পাঠানো বানরের হাতে পাণ্ডব নগরের বিনাশের জন্য এই কথায় ওর দুঃসাহস আরো বেড়ে যাবে। হ্যাঁ, আমাদের কৃষ্ণকে বিনাশের উত্তর দিতে হবে, পণ্ডুরক নগরীর সর্বনাশের প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ, আমরা ওর প্রতিশোধ অবশ্যই নেব। ওই কৃষ্ণ আমাদের পাণ্ডুরক নগরীকে ধ্বংস করেছে। আমি স্বয়ং গিয়ে ওর দ্বারিকাকে উঠিয়ে সমুদ্রে ফেলে দেব। না বাসুদেব, আপনার জীবিত থাকতে আপনি এই তুচ্ছ কাজ করুন। এটা আপনার অভিমান এবং আমার বন্ধুত্বের অপমান হবে। বাসুদেব, সিংহের মুখোমুখি একটি সিংহই দাঁড়াতে পারে, সিংহ কোনো ইঁদুরকে কখনো ভয় পায় না। হ্যাঁ বাসুদেব, হ্যাঁ, কৃষ্ণ নিজের বানর পাঠিয়েছিল, এবার আপনি নিজের বানর পাঠিয়ে ওর দ্বারকাপুরীকে ধ্বংস করে দিন। ব্যাস, এটাই ন্যায় হবে। বাহ হালদারি, বাহ বাহ, কি নায়কই কথা বলেছো। বাহ, বানরের উত্তর বানর। হে বাসুদেব ভগবান, নিজের এই দ্বৈত বানরকে দ্বারিকা নগরীকে ধ্বংস করার জন্য আজ্ঞা দিন। যাও দ্বৈত, বিজয় বাবা। প্রভু, তারার বারবার বোঝানোর পরেও পণ্ডুরক নিজের জেদ ছাড়ছে না, আর দ্বৈত বানরকে
দ্বারিকার দিকে পাঠিয়ে নিজের বিনাশের দিকে আরও এক পা অগ্রসর হয়েছে। দেবী, পণ্ড্রক নিজের ভাগ্যের সামনে বাধ্য আছে। ওর প্রত্যেক পা নিশ্চিত দিশাতেই উঠবে আর ভবিতব্য হয়ে থাকবে। কিন্তু ভগবান, দ্বিবিধ বানর দ্বারকায় এসে লোকেদের আতঙ্কিত করবে, আপনি কি এটা আটকাবেন না? এই আতঙ্কের সাথে দুইদের মৃত্যুও জুড়ে আছে, কিন্তু আমার হাতে না। তাহলে কার হাতে? একটু ধৈর্য রাখো, দুইকে আসতে তো দাও, সব কিছু তোমার সম্মুখেই হবে। হ্যাঁ। ও তো এইটা দ্বারিকা, গোয়ালা কৃষ্ণের দ্বারিকা। যেমন নাম শুনেছিলাম, এই নগরী তো ওর থেকেও বেশি সুন্দর, কিন্তু এখন থাকবে না, কারণ আমি এই সুন্দর নগরীকে ভয়ঙ্কর শ্মশানে পরিবর্তন করে দেব। এত ভয়ঙ্কর ভাবে ধ্বংস করব যে স্বয়ং দ্বারিকাধীশ নিজের নগরীকে চিনতেই পারবে না। একজন বানরের এত বড় সাহস যে ও দ্বারকায় প্রবেশ করে আতঙ্কিত করছে। এইটা কি ও জানে না যেটা বলরাম এবং শ্রীকৃষ্ণের নগর? ও কোনো সাধারণ বানর নয়, মহাকায় আছে এবং নিজের শক্তির অহংকারে উড়ে বেড়াচ্ছে। ও বানর হোক আর দানব, অবশ্যই ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। আমাদের দ্বারিকার লোকেদের সুরক্ষার জন্য আমাদের এই বানরকে নষ্ট করতেই হবে। অপকর্মী পণ্ড্রক, আমি তোকে এখনই বধ করতে পারি, কিন্তু আমার স্বামী আমাকে আজ্ঞা দেননি। পণ্ড্রক, তুই ভগবান শ্রীকৃষ্ণের অপরাধী, আর তোর মৃত্যু ওনার হাতেই হবে। ওই কৃষ্ণ আমাদের পাণ্ড্রক নগরীকে ধ্বংস করেছে। আমি স্বয়ং গিয়ে ওর দ্বারিকাকে উঠিয়ে সমুদ্রে ফেলে দেব। না বাসুদেব,
আপনার জীবিত থাকতে আপনি এই তুচ্ছ কাজ করুন, এটা আপনার অভিমান এবং আমার বন্ধুত্বের অপমান হবে। বাসুদেব, সিংহের মুখোমুখি একটি সিংহই দাঁড়াতে পারে। সিংহ কোনো ইঁদুরকে কখনো ভয় পায় না। হ্যাঁ বাসুদেব, হ্যাঁ, কৃষ্ণ নিজের বানর পাঠিয়েছিল, এবার আপনি নিজের বানর পাঠিয়ে ওর দ্বারকাপুরীকে ধ্বংস করে দিন। ব্যাস, এটাই ন্যায় হবে। বাহ হালদারি, বাহ বাহ, কি নায়কই কথা বলেছো। বাহ, বানরের উত্তর বানর। একজন বানরের এত বড় সাহস যে ও দ্বারকায় প্রবেশ করে আতঙ্কিত করছে। এইটা কি ও জানে না যেটা বলরাম এবং শ্রীকৃষ্ণের নগর? ও কোনো সাধারণ বানর নয়, মহাকায় আছে এবং নিজের শক্তির অহংকারে উড়ে বেড়াচ্ছে। ও বানর হোক আর দানব, অবশ্যই ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। আমাদের দ্বারিকার লোকেদের সুরক্ষার জন্য আমাদের এই বানরকে নষ্ট করতেই হবে। চলুন দাও ভ্রাতা, আমরা ওই বানরকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কানহা, বানরের সঙ্গে লড়াই করতে তুমি যাবে? হ্যাঁ, ওই পাগল বানরকে শাস্তি দেওয়ার জন্য আমি একলাই যথেষ্ট। কিন্তু কিন্তু দাও ভ্রাতা। কি কিন্তু পরন্তু করছো কানা? তোমার কি আমার শক্তির ওপর বিশ্বাস নেই? তুমি চিন্তা করো না কানহা, আমি এখনই যাব আর এই বানরকে বধ করে এখনই আসছি। প্রভু, আপনি দাওভ্রাতার আত্মবিশ্বাস দেখলেন? একলাই ওই মহাকাল বানরের সাথে যুদ্ধ করতে বেরিয়ে পড়লেন। দেবী, আপনি দাও ভ্রাতার জন্য ওই বানরের কারণে চিন্তিত আছেন? আমার চিন্তা তো স্বয়ং দাও ভ্রাতার ব্যবহার আছে। দাওভ্রাতার ব্যবহার? হ্যাঁ দেবী, ওনার অতিরিক্ত আত্মবিশ্বাস, ওনার জিদ এবং অহংকারের প্রতীক। হে উন্মত্ত বানর, কে তুমি? আর তুমি দ্বারকা নগরীতে কোন সাহসে প্রবেশ করলে? আমি বানরদের মধ্যে শ্রেষ্ঠ। আমাকে আমার স্বামী ভালোবেসে দ্বিত বানর বলে ডাকে। কে তোমার স্বামী? কার আজ্ঞা নিয়ে তুমি এসব করছো? আশ্চর্যের কথা, তুমি বাসুদেব ভগবান পণ্ডুককে জানো না? আমি এখানে ভগবান পণ্ডুকের আজ্ঞাতে দ্বারিকাকে শ্মশান এবং তোমাদের সবাইকে মৃত্যুদণ্ড দিতে এসেছি। লোকেরা আমাকে মৃত্যুদাতাও বলে। হে মূর্খ, পাগল, উন্মত্ত বানর, তোর মিথ্যে ভগবান তোর মিথ্যে প্রশংসা করে তোকে মৃত্যুর আগুনে ফেলে দিয়েছে। আমি তোকে দেখাচ্ছি যে কে কাকে মৃত্যুদান দিতে পারে।
হে মায়াবী বানর, আমি তোকে আরো একটা সুযোগ দিচ্ছি। যদি তুই জীবিত থাকতে চাস তো পালা পালা এখান থেকে। আমি এইখানে দ্বারিকার সর্বনাশ করতে এসেছি আর করেই যাব। তুই যদি চাস তাহলে আমার কাছে ক্ষমা চেয়ে আমার কাছে পা পড়ে এইখান থেকে পালাতে পারিস। আমি অনেক সদয়, তোমায় ক্ষমা করতে পারি, তোমার প্রাণের ভিক্ষে দিতে পারি। দেখো আর আমি কি কি করতে পারি। সৈনিকরা, আজ্ঞা। এর দেহটাকে পন্দ্রক নদীতে ফেলে দাও। যথা আজ্ঞা। দেখলেন তো মহারাজ, শ্রীকৃষ্ণের সাথে লড়াই করার পরিণাম। চুপ তারা, চুপ। আমার বন্ধু ঘুমাচ্ছে আর তুমি সরগোল করছো। ঘুমাতে দাও একে, ঘুমাতে দাও। ভগবান বাসুদেব, দুইদ মরে গেছে। হ্যাঁ, আমি তো এটাই বলছি যে ঘুমাচ্ছে, মৃত্যুর ঘুমে ঘুমাচ্ছে। ওই গোয়ালা কৃষ্ণ ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ওই গোয়ালা কৃষ্ণ। হ্যাঁ বাসুদেব, হ্যাঁ,
আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। এই ভুল আমাদের সর্বনাশ ডেকে এনেছে। কিন্তু এখন আমরা এই ভুল আর করব না। হ্যাঁ বাসুদেব, হ্যাঁ, এখন আমরা ওই কৃষ্ণকে এক এক করে সবাইকে মারার সুযোগ আর দেব না। আমরা সবাই মিলে ওই গোয়ালা কৃষ্ণকে জঙ্গলের কুকুরের মতো ঘিরে নেব আর তারপর ওকে বধ করব। তোমরা সবাই এখন পর্যন্ত যা ইচ্ছে তাই করছিলে, কিন্তু এখন আমি তোমাদের এই নাটক আর তামাশা দেখতে পারবো না। চুপ থাকো তারা, চুপ থাকো। এই এই বাঁদর কোনো মৃত্যুর নাটক করছে না, মিথ্যে মিথ্যে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে না। হ্যাঁ, ওই দেখো দেখো, ওই দেখো, এ সত্যি সত্যি মরে গেছে। হ্যাঁ, আমি জানি শ্রীকৃষ্ণ দেবীকে দণ্ড দিয়েছেন, ও মৃত্যুবরণ করেছে। ওর মৃত্যু নাটক নয়। তো তাহলে তুমি কেন নাটকের কথা বলছো তারা? হ্যাঁ, আপনার ভগবান বাসুদেব হওয়ার নাটকের কথা বলছি আমি। হ্যাঁ, আমি আমি বাসুদেব ভগবান, আমি ভগবান, আমি ভগবান। হ্যাঁ, আপনি যদি ভগবান হবেন তাহলে নিজের মিত্রের মৃতদেহ থেকে কাঁদছেন কেন? শুধু নিজের অঙ্গুলি হেলনে দিবিতকে দাঁড়াবার ক্ষমতা কেন দিচ্ছেন না? দেখান আপনার লীলা, দিবিতকে জীবিত করে দিন। তারা বাসুদেব, ওই কৃষ্ণ নিজের মায়ার বলে আপনার এই ঘরে আপনার শত্রু তৈরি করে দিয়েছে। হ্যাঁ, এর আগে ওই কৃষ্ণ নিজের মায়ার মাধ্যমে আমাদের পাণ্ডরক নগরীকে, আমাদের বিরুদ্ধে শত্রু, আমাদের সবচেয়ে বড় বিরোধী, আমাদের সবচেয়ে বড় শত্রুকে ধ্বংস করে দেব, নষ্ট করে দেব ওকে। হালদারি, তুমি তোমার হাল তৈরি করো, আর আমি আমার মায়া দেখাচ্ছি। কাশীরাজ, নিজের সেনাকে আদেশ দাও যে আমাদের সাথে দ্বারিকায় আক্রমণ করার জন্য প্রস্তুতি নিক। আমরা দ্বৈতের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। হ্যাঁ বাসুদেব, হ্যাঁ, কিন্তু আপনিও নিজের দিব্য অস্ত্র শস্ত্র গ্রহণ করে নিন। যদি আপনি দ্বারকার ওপর আক্রমণ করার আগে যজ্ঞ করে নিজেকে দিব্য অস্ত্র দিয়ে একেবারে সুসজ্জিত করে নেন, তাহলে আমাদের বিজয় অবশ্যই হবে বাসুদেব। হ্যাঁ, দাও ভ্রাতা, আমরা অবশ্যই যজ্ঞ করব আর নিজের দিব্য অস্ত্র গ্রহণ করব। হ্যাঁ, তুমি কি জানো দেবী, এই দিব্য অস্ত্র পণ্ড্রক কেন গ্রহণ করতে চায়? যুদ্ধে আপনাকে পরাজিত করে পণ্ড্রক এটাই প্রমাণ করতে চাইছে যে এই পৃথিবী লোকে কেবল ওই একমাত্র বাসুদেব। দেবী, পণ্ড্রকের মতো অজ্ঞানী এটা জানে না যে যে মৃত্যু কেনা যেতে পারা যায়, কিন্তু ঘুম কেনা যেতে পারা যায় না। সুখ ভোগার উপায় করা যেতে পারে, কিন্তু সুখের নির্মাণ করা সম্ভব নয়। এইভাবেই ভগবান হবার নাটক করা যেতে পারে, কিন্তু কখনোই কেউ ভগবান হতে পারে না। প্রভু, যখন মনুষ্য নিজেকে সর্বোত্তম বলে মনে করে তখনই ওর পতন শুরু হয়ে যায়। আর পণ্ড্রক এতটাই নিচে নেমে গেছে যে ও আপনার সাথে, সাক্ষাৎ প্রভুর সাথে যুদ্ধের ইচ্ছা প্রকাশ করছে। হ্যাঁ দেবী, এটাই তো আশ্চর্যর কথা। মানুষের রচনা আমি করেছি, আমি মানুষকে বুদ্ধি প্রদান করেছি,
তা সত্ত্বেও এই মানুষেরা নিজের বিধাতাকেই আহ্বান করতে থাকে। ওই মানুষই নিজেদেরকে আমার থেকে বড় বলে মনে করতে থাকে, নিজের বুদ্ধির অপব্যবহার করে, সর্বশ্রেষ্ঠ হবার লোভে অস্ত্র এবং মহা অস্ত্র প্রাপ্তি করার জন্য ওর লোভ বাড়তেই থাকে। কিন্তু ও একটি কথা ভুলে যায় যে এই অস্ত্র এবং মহা অস্ত্রর কারণে মহাবিনাশ হতে পারে। দেবী, আজকের এই ক্ষমতার লোভ কলিযুগেও দেখতে পারবো। প্রত্যেকেই শক্তির দ্বারা ক্ষমতা আর ক্ষমতার মাধ্যমে শক্তির প্রাপ্ত করার চেষ্টা করবে। প্রত্যেককেই অস্ত্রশস্ত্র সম্পন্ন হওয়ার চেষ্টা করবে। ক্ষমতার পিছনে সবাই দৌড়াতে থাকবে আর আরম্ভ হবে প্রাণঘাতক ক্ষমতার লড়াই, যার কারণে হবে মহা ভয়ঙ্কর যুদ্ধ। আর যুদ্ধের পরিণামে হবে মহা ভয়ঙ্কর ধ্বংস, মহা ভয়ঙ্কর গণহত্যা। সেই জন্যই আমি বলছিলাম দেবী, যে যুদ্ধ একটি যজ্ঞের সমানই। রাজযজ্ঞ আর রণভূমি একটি যজ্ঞকুণ্ড, যেটার মধ্যে মানুষের প্রাণের আহুতি বাধ্য দিতেই হয়। হে যোগ্য দেবতা, আমি বাসুদেব ভগবান পাণ্ডুরঙ্গ দ্বারিকার উপর আক্রমণ করে এই মিথ্যে কৃষ্ণকে বধ করতে যাচ্ছি। কৃষ্ণ মায়াবী, সেই জন্য ওকে পরাজিত করার জন্য আমার নিজের দিব্য অস্ত্রের প্রয়োজন। হ্যাঁ হে পণ্ড্রুক, তোমার ইচ্ছের মধ্যে, অভিলাষার মধ্যে আমি লোভ, স্বার্থ এবং অসুরী প্রবৃত্তির গন্ধ পাচ্ছি। তুমি সাক্ষাৎ ত্রিলোক ভগবানের সাথে যুদ্ধ করতে চাইছো। তুমি মিথ্যে ভগবান হয়ে বসে আছো। পণ্ড্রুক, শ্রীকৃষ্ণই সত্যিকারের ভগবান। সেই জন্য তুমি দিব্য অস্ত্র প্রাপ্ত করার পরেও বিজয় প্রাপ্ত করতে পারবে না, আর তুমি যুদ্ধ করে যশেরও প্রাপ্তি করতে পারবে না। কেন প্রাপ্তি পাবে না? হ্যাঁ, কেন প্রাপ্তি পাবে না? আমি অবশ্যই যশ প্রাপ্তি পাবো। আমি অবশ্যই যজ্ঞশী হব। হ্যাঁ, অবশ্যই যজ্ঞশী হব। হে পণ্ড্রুক, বাসুদেব শ্রীকৃষ্ণর সম্মুখে তোমার সমস্ত শক্তি, সমস্ত অস্ত্র শস্ত্র ব্যর্থ হয়ে যাবে। তুমি শুধু শুধু বাসুদেব শ্রীকৃষ্ণের সাথে লড়াই করার চেষ্টা করছো, নিজেরই মৃত্যুকে নিমন্ত্রণ দিচ্ছ। হে যোগ্য দেবতা, আমি বুঝতে পারছি যে কৃষ্ণের বিরুদ্ধে আমাকে দিব্য অস্ত্র প্রদান করতে আপনি চান না, কিন্তু এটা ভুলবেন না যে দিব্য অস্ত্র আমাকে বারবার প্রদান করা হয়েছে। সেই জন্য এর থেকে আমাকে বঞ্চিত করতে পারবেন না। হ্যাঁ, বঞ্চিত করতে পারবেন না। আমি যখন এটা চাইবো আমি গ্রহণ করতে পারবো, আর আমি নিজের কোনো শত্রুর বিরুদ্ধে এই অস্ত্রের ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ, এখন আপনি এটা বলুন যে যে আপনি এই অধিকারকে এই সময়, এই মুহূর্তে দেবেন কিনা, নাকি না? আমি তো শুধু তুমি যাতে ধ্বংসের পথে না যাও তার জন্য চেষ্টা করছি না। এখন তুমি দেখো যে তুমি কি করবে। আমি তোমার ইচ্ছে অনুযায়ী এই দিব্য অস্ত্র তোমার জন্য উৎপন্ন করছি। তথাস্তু। ভগবান বাসুদেব পন্দ্রকের জয়। 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 ভগবান বাসুদেব পন্দ্রকের জয়।
মহারানী তারা, আমি দেখতে পাচ্ছি যে তোমার চন্দ্রমাতার তেজস্বী মুখে চিন্তার গ্রহণ লেগে আছে। মনে হচ্ছে তুমি আমাকে যুদ্ধভূমিতে নয়, সংসার ভূমিতে যাওয়ার জন্য বিদায় দিচ্ছ। মহারানী তারা, তুমি কোনো সাধারণ যোদ্ধার স্ত্রী না, তুমি নিজেই ভগবানের ধর্মপত্নী। হ্যাঁ, ভগবানের ধর্মপত্নী, যার এক হাতে মৃত্যু আর এক হাতে জীবন আছে। সেই জন্য ওই মিথ্যে বাসুদেব কৃষ্ণ আমাদের কোনো অনিষ্ট করতে পারবে না, কোনো অনিষ্ট করতে পারবে না। ক্ষমা করুন স্বামী, মৃত্যু কারো বন্ধু হয় না, আর মনুষ্য অবতারে সমস্ত প্রাণীদের মতো ভগবানকেও মৃত্যু স্বাদ নিতে হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ তারা। ভগবানকেও মানব শরীর ত্যাগ করতে হয়, মরতে হয়। কিন্তু যদি ভগবানেরদের মৃত্যু হয়, তাহলে শুধু নিজের ইচ্ছায়, হ্যাঁ, শুধু নিজের ইচ্ছা অনুযায়ী। আমি এই যুদ্ধে মরতে চাই না, আমি ওই কৃষ্ণকে মেরেই ফিরব, নিজের হাত দিয়ে ওর চিতায় আগুন লাগাবো। সেই জন্য নিজের মুখমণ্ডল থেকে চিন্তার এই কালো মেঘ সরিয়ে দাও। আর এই চিন্তা, নিরাশার, মৃত্যুর ভয় তো আমাদের শত্রু কৃষ্ণের স্ত্রীর হওয়া উচিত। ভগবান পাণ্ডুরঙ্গের স্ত্রীর তো চিন্তা হওয়া উচিতই না। কিন্তু ইতিহাস এটা বারবার প্রমাণ করেছে যে শ্রীকৃষ্ণের সাথে শত্রুতা করে যুদ্ধ করার মূর্খতা যেই করেছে, ওরা যুদ্ধক্ষেত্র থেকে চিতাতেই বসে ফেরত এসছে। দাঁড়া, তুমি আমাকে ইতিহাস পড়াচ্ছ? আরে আমি যা করি, যা বলি, ওটাই ইতিহাস হয়। আর কৃষ্ণের মৃত্যু ইতিহাস আমি আমার তলোয়ার দিয়ে ওর রক্তে ডুবিয়ে লিখব। এবার দাও আমাকে আমার তলোয়ার দাও, আর বিজয় তিলক দিয়ে আমার মাথার সৌন্দর্য বাড়াও। দাও। না স্বামী, আমি জেনে শুনে আপনাকে অধর্ম, বিনাশ এবং মৃত্যুর গভীর খাদে স্বয়ং নিজের হাতে ঠেলে দিতে পারবো না। দাঁড়া, তুমি বাসুদেব ভগবান পাণ্ডুরঙ্গের স্ত্রী হওয়ার একদম যোগ্য নয়। তোমার নিজের স্বামী এবং তোমার কল্পের সিন্দুরের চিন্তা, তাই না? নাও, আমি এই মুহূর্তেই তোমার এই চিন্তাকে দূর করে দিচ্ছি। স্বামী, এটা আপনি কি অনর্থ করে দিলেন? এই অনর্থ আমি তোমার বিশ্বাসের জ্বর ভাটাকে দেখে করেছি তারা। যে স্ত্রী যুদ্ধে যাওয়ার সময় তার নিজের স্বামীর শক্তি এবং বাহুবলের উপর সন্দেহ করে, ওর কল্পে সিঁদুরের এই পবিত্র চিহ্ন ভালো দেখায় না। হ্যাঁ, ভালো দেখায় না। আর তখন যখন আমি যুদ্ধভূমি থেকে বিজয় পতাকা নিয়ে ফিরব, তখন কৃষ্ণের রক্ত দিয়ে আমি তোমার কল্পে সিঁদুর পরাবো। তলোয়ার, তলোয়ার! চলো, বাসুদেব পাণ্ডু রকের, বাসুদেব পাণ্ডু রকের, বাসুদেব পাণ্ডু রকের, বাসুদেব পাণ্ডু রকের।
সারথি চলো। সারথি এগিয়ে চলো। পন্ডরক নগরী থেকে আমাদের গুপ্তচরে হঠাৎ করে ফিরে আসা অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ বার্তার সংকেত দিচ্ছে। বলো গুপ্তচর, কি খবর নিয়ে এসেছো? দ্বারকাধীশের অনুমান উচিত। বার্তা শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং উদ্বেগজনক এবং গম্ভীর আছে। পাণ্ড্রুক নগরীর রাজা পাণ্ড্রুক, যে নিজেকে বাসুদেব ভগবান বলে পরিচয় দেয়, অনেক বড় বিশাল সৈনিকদের সাথে নিয়ে দ্বারকার উপরে আক্রমণ করার জন্য অনেক দ্রুত গতিতে আসছে। ওর বন্ধু বারাণসী নরেশ, কাশী রাজও নিজের সৈনিকদের নিয়ে ওর সাহায্য করছে। হ্যাঁ, এসব কি হচ্ছে? হ্যাঁ, এসব কি হচ্ছে? দেখে নিয়েছো কানহা, দেখে নিয়েছো এই পাণ্ড্রুকের দুঃসাহস। এই সব কিছু তোমার উদারতার পরিণাম। আমার যদি জোর চলতো তাহলে এই পাণ্ড্রুকের দূতের দেহ ওর দরবারে পাঠিয়ে দিতাম। না দাও ভ্রাতা, এটা উচিত হতো না। আরে কি উচিত হতো না কানহা? তোমার এই উচিত আর অনুচিতের কথায় পাণ্ড্রুকের মতো একটি পিঁপড়ে আমাদের জন্য সমস্যা হয়ে গিয়েছে। দাও ভ্রাতা, পন্ডরক আমার জন্য সমস্যা নয়। যদি পাণ্ড্রুক সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্যার সমাধান আমি একলাই করতে পারি কানহা। কিন্তু এই ব্যাপারে পাণ্ড্রুকের থেকে বড় সমস্যা শুধু তুমি। তোমার এই শান্তির বিচার যা আমাদের রাজ্যের সুরক্ষা এবং মান সম্মানের সামনে বাধা হয়ে যায়। দাও ভ্রাতা। আরে কি করবে দাও ভ্রাতা? দাও ভ্রাতা, দাও ভ্রাতা বলতে থাকো। প্রত্যেক মুহূর্তে নিজের প্রেম এবং স্নেহের বাঁধনে বেঁধে রেখে দাও আমাদের, ব্যাস। পাপীদের শাস্তি দিতে দাও না কানহা। কানহা, এই সংসারে শান্তি শান্তির মালা জপ করে কোনো কাজ হয় না। দানবদের থেকে প্রেম এবং শান্তি দেখিয়ে কোনো কাজ হাসিল করা যায় না কানহা। ওদের দুর্নীতিবাজ বুদ্ধিকে নষ্ট করার জন্য শুধু বল এবং শক্তির প্রয়োগ করতে হয় এখানে। হ্যাঁ, আপনার কথাও ঠিক দাও ভ্রাতা, কিন্তু শক্তির প্রয়োগ দূতের জন্য করা হয় না। রাজপাঠেরও কিছু নিয়ম হয়, মর্যাদা হয়। এটা পন্ডরকের দুর্বলতা ছিল যে ও নিজের দূতকে রাজনৈতিক কলা কৌশল শিখিয়ে আর তার লাভ উঠিয়ে আমাদেরকে ধমকি দিয়েছিল। কিন্তু আমরা ওই ধমকির উত্তরে খালি বাসনের মতো ওর থেকে বেশি উঁচু আওয়াজে কথা বলতে পারতাম না। দাও ভ্রাতা। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এখন আমরা কি করব সেটাই বলো। আমরা কি এখন কাপুরুষের মতো ওই পাণ্ড্রুকের প্রতীক্ষা করতেই থাকবো? নিজের হাতের উপর হাত রেখে বসে থাকবো? দাও ভ্রাতা, পন্ডরক দ্বারিকায় আক্রমণ করতে আসছে, শান্তির সন্দেশ নিয়ে আসছে না। সেই জন্য আমরা ওর উত্তর অবশ্যই দেব। এটা তুমি বলছো কানহা? আমার তো আমার কানের ওপর বিশ্বাস হচ্ছে না। দাও ভ্রাতা, আমি যুদ্ধ করতে চাই না, আমি যুদ্ধ করতে চাই না দাও ভ্রাতা, কিন্তু ভবিতব্য অনেক শক্তিশালী হয়। সেই জন্যে পন্ডরকের কাল ওকে যুদ্ধভূমিতে টেনে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ কানহা, ওই পাণ্ড্রুককে তো আমি স্বয়ং নিজের হাতে মৃত্যুর কোলে শুইয়ে দেব। না দাও ভ্রাতা, পন্ডরক
আমাকে মিথ্যে বাসুদেব বলেছে, আর নিজেকে সত্যি বাসুদেব বলে ও আমার অপরাধী হয়ে গেছে। সেই জন্য শাস্তিও ওকে আমিই দেব। এটাই পণ্ডরকের ভাগ্য, আর এটাই ওর বিধি। তাহলে এর অর্থ এই হলো কানহা যে আমরা যুদ্ধ করব। অবশ্যই দাও ভ্রাতা, অবশ্যই। অক্রূর বাবু, আজ্ঞা দিন প্রভু। সাত্যকী, সেনাপতি, তোমরা নিজেদের সৈন্যদের আদেশ দাও যুদ্ধক্ষেত্রে আক্রমণের জন্য প্রস্তুতি নিক। যথা আজ্ঞা। যথা আজ্ঞা। সবচেয়ে প্রথমে এই নগরের দ্বার বন্ধ করে দাও। খুব ভালো, তাড়াতাড়ি হাত চালাও। প্রভু, আজ দ্বারিকায় কত শান্তি দেখতে পাচ্ছি। সময়ের গতিও থেমে গেছে। সমস্ত সময়, সমস্ত মুহূর্ত একত্রিত হয়ে শূন্য হয়ে গেছে। হ্যাঁ দেবী, সময়ের হৃদয়ে ভূতকাল এবং ভবিষ্যৎকাল দুটোই লুকিয়ে থাকে। সময়ের বিগত ইতিহাস এবং ভবিষ্যতে যে ঘটনা ঘটবে তার পুরো জ্ঞান থাকে। সেই জন্যই সময় সংসারের প্রত্যেক বড় ঘটনা ঘটাবার আগে এবং দুর্ঘটনার ঘটার পর নীরব হয়ে যায়। তুমি কি জানো দেবী, সময় নীরব থেকে প্রত্যেক ঘটনা, প্রত্যেক কষ্টকে সহ্য করার গুণ জানে। সময়ের হৃদয়ে ঝড় উঠতেই থাকে, ঝড় উঠতেই থাকে, কিন্তু মুখে মুখে বিরাট শান্তি দেখা দেয়। প্রভু, সময় কি কোনো অনেক বড় দুর্ঘটনার ভূমিকা তৈরি করছে? এই শান্তি, এই নিস্তব্ধতা কোনো দুর্ঘটনার সংকেত দিচ্ছে না তো? দেখতে পাচ্ছ না দেবী, এই শ্মশানের মতো শান্তি মানুষের সবচেয়ে বড় আশ্চর্যের দিকে সংকেত করছে। মনুষ্য জাতির সবচেয়ে বড় বিড়ম্বনা প্রভু। হ্যাঁ দেবী, যুদ্ধ। যুদ্ধ মানুষের কাছে সবচেয়ে বড় আশ্চর্য হয়। সেই জন্য এই কারণে হাজার হাজার লোকেরা বিনা কারণেই মারা যায়। সময় এই ভয়ের কারণেই চুপ হয়ে যায়। যুদ্ধের পরেও যখন যুদ্ধভূমি দেহ এবং মানব শরীরের কাটা অঙ্গ দিয়ে ঢেকে যায়, মৃত্যু নিজে থলি ভরে চলে যায়, ওই সময়ও সময় নীরব হয়ে যায়। কোনো বুড়ো বটগাছের মতো শান্ত ভাবের সাথে সময় মাটিতে যে রক্ত মিশে যায় তাকে বাধ্য হয়ে দেখতে থাকে। আর প্রত্যেক ঘটনা এবং দুর্ঘটনা কে নিজের একটি একটি জটায় হাজার হাজার গিঁট বেঁধে দিয়ে রেখে যেতে থাকে।
কাশীরাজ, আমরা তো যুদ্ধের ঘোষণাও করিনি, তাহলে যাদব সৈনিকদের বিশাল সেনার সমুদ্র কোথা থেকে এসে গেল? হ্যাঁ, বাসুদেব, অবশ্যই আমাদের সৈনিকদের মধ্যে শত্রুদের কোনো গুপ্তচর লুকিয়ে আছে। ওহো, তাহলে তুমি কৃষ্ণ, গোয়ালা হয়ে নিজেকে তুমি বাসুদেব বলো? আমার ভান করে তুমি নিজেকে ভগবান মনে করো, আর শঙ্খ, গদা, পদ্ম এবং সুদর্শন চক্র বানিয়ে নিয়েছো তুমি কেন? বন্ধু কাশীরাজ, এই গো বেচারা গোয়ালা পাগল হয়ে গেছে, সাক্ষাৎ ভগবানের সাথে যুদ্ধ করতে চায়। তুমি একে বোঝাও, বোঝাও একে। হ্যাঁ, যথাজ্ঞা বাসুদেব। হে কৃষ্ণ, আমি কাশী নরেশ বাসুদেব পাণ্ডরকের আজ্ঞা অনুযায়ী যুদ্ধের আগে তোমায় একটু সুযোগ আরো দিচ্ছি যে তুমি আর বলরাম বাসুদেব পাণ্ডরকে ভগবান স্বীকার করে এনার শরণে এসে যাও আর ভগবানকে লাগান দাও, তাহলে ভগবান বাসুদেব তোমাকে ক্ষমা করে দেবেন। কাশীরাজ, না দাও ভ্রাতা, যুদ্ধের আরম্ভ পণ্ডকেই করতে দাও। উত্তর দিচ্ছ না কেন? তোমার জীব বোবা হয়ে গেছে? হ্যাঁ, ভ্রাতাশ্রী রণধীর, দেখো এই নির্বল প্রাণীদের কি দুর্দশা হয়ে গেছে। পন্দ্রক, তুমি ভালো নাটক মণ্ডলী দাঁড় করিয়েছ, খুব ভালো নাটক মণ্ডলী, কিন্তু আমরা তোমার নাটক দেখতে আসিনি, বরং তোমার নাটক শেষ করতে এসেছি। অনেক দিন হয়েছে তোমার এই বাসুদেব হওয়ার নাটক। বলরাম, তুমি বলতে দেরি করে দিয়েছো। হ্যাঁ, দেরি করে ফেলেছো, কিন্তু বললে তো। কিন্তু তোমার এই কানহা, এই মাখন চোর চুপ করে আছে কেন? পন্দ্রক, না দাও ভ্রাতা। ও কি মাখনের টুকরো চুরি করে মুখে ভেতরে দিয়ে রেখেছে? হ্যাঁ, পণ্ডক, তুমি হাসছো, কিন্তু এই জীবন হাসি খেলার জন্য নয়। যুদ্ধভূমিতে শুধু জীবন মৃত্যুর শেষ খেলা খেলা হয়। আর আমি এই খেলা খেলতে চাইছিলাম না, কিন্তু তুমি আমাকে বাধ্য করে দিয়েছো। তুমি যুদ্ধ চাও, তাহলে যুদ্ধের আরম্ভ তোমাকেই করতে হবে। আমি শুধু এই ভরসা দিতে পারি যে এই যুদ্ধের সমাপ্তি আমি করব। তুমি শেষ করবে? আরে, এই সংসারের আরম্ভও আমি আর শেষও আমি, আর এই যুদ্ধের আরম্ভ আমি করব আর শেষও আমি করব, তুমি না, তুমি না। হ্যাঁ, আক্রমণ! আক্রমণ করো, শিগগিরই চলো, আক্রমণ করো, এগিয়ে চলো। Krishna